হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুইন পলির নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। ভাবছো সকাল সকাল আমি হাতে ডিম নিয়ে কি করছি? আসলে আজকে আমি বানাবো ডিমের ঝোল। তাই আমি কয়েকটা ডিম নিয়ে নিলাম। আর ডিমের জন্য কি কি মশলা নিই, কি কি গ্রেভি তৈরি করি সবটাই তোমাদেরকে দেখাবো। পেঁয়াজ, আদা, রসুন আমি সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে এগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবং ওই ডিমগুলো প্রেসার কুকারে হালকা একটু বয়েল করে নিয়েছি, যাতে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। আর ডিমের ঝোলের জন্য দেখো বন্ধুরা, আমি আলুগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার এই আলুগুলোকেও আমি সুন্দর করে সেদ্ধ করে নেব। আর ওই সেদ্ধ করা ডিমগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে ফেলেছি। আর দেখো বন্ধুরা, আমার আলুগুলোও বয়েল করা হয়ে গেছে। বয়েল করার সময় আলুগুলোর মধ্যে আমি একটু অল্প পরিমাণ লবণ ও হলুদ দিয়ে রেডি করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, আমার পেস্টটাও রেডি হয়ে গেছে। তার মধ্যে দুটো মির্চি আমি অ্যাড করেছি। এখন কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা সুন্দর হয়ে গরম হয়ে গেছে। এবার আমার ওই সিদ্ধ করা যে ডিমগুলো আছে, তো দেখো বন্ধুরা, ওই ডিমগুলো আমি সুন্দর করে কড়াইতে দিয়ে লাল লাল করে ভেজে নেব। কেন, ডিমের ঝোল তৈরি করতে গেলে ডিমগুলো যদি লাল লাল ঝাল ঝাল করে ভাজা না হয়, তো তাহলে কেমন লাগে বলো বন্ধুরা? তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখন ডিমগুলোকে অল্প আঁচে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। তাই আমি এখন ডিমগুলোকে সুন্দর করে লাল করে ভাজবো। ভাজার জন্য আমি অল্প পরিমাণ স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে লাল লাল করে আমি ডিমগুলোকে এখন ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি সুন্দর করে ডিমগুলোকে খুব সুন্দর করে এদিক ওদিক নাড়িয়ে লাল করে ভেজে নিচ্ছি। তোমরাও এরকম করে সুন্দর করে লাল করে ভেজে নিও। তো দেখো বন্ধুরা, আমার ডিমগুলো ফাইনালি লাল লাল করে ঝাল ঝাল মতো ভাজা হয়ে গেছে। কি সুন্দর লাগছে বলো, কালারটা দেখেই পুরো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আর এখন যে আলুগুলো আছে, সেই সেদ্ধ করা আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে ফেলবো। দেখো বন্ধুরা, সেই সেদ্ধ করা আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন লাল লাল করে আলুগুলোও সেম ভেজে ফেলবো। আর ডিমগুলোও দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, এখন আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমার আলু ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো নামিয়ে নিয়েছি। এবার কড়াইটা পরিষ্কার করে তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে বেটে রাখা যে মশলাগুলো আছে, সেই পেস্টটা, আদা রসুন বাটা প্লাস ওর সঙ্গে দুটো লঙ্কা দেওয়া আছে, শুকনো লঙ্কা, ওইটা সুন্দরভাবে আমি এখন কড়াতে সুন্দরভাবে গ্রেভি তৈরি করে নেব। পরিমাণটা যতটাই ছিল সবটাই আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কড়াইতে খুন্তি দিয়ে এদিক ওদিক করে নাড়িয়ে নেব, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। দেখো বন্ধুরা, আমি খুব সুন্দর করে এটাও লাল লাল করে ভেজে নেব। কেন, মশলার তো সব কিছু তৈরির জন্য গ্রেভিটাই মেন। তো জানো তোমরা সবাই, খুব সুন্দর করে আমি এটা লাল লাল করে ঝাল ঝাল করে ভেজে ফেলবো। গ্রেভিটা লাল লাল না হলে তাহলে কি আর তরকারিতে টেস্ট আসে বলো বন্ধুরা? তো আমি এখন এটা লাল করে সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার লাল করে ভাজা হয়ে গেছে। আমি এতে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর আগে থেকেই তো মানে লঙ্কা গুঁড়ো দেওয়া ছিল, তাই আমি এখন আর লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম না। এখন সুন্দর করে বারবার করে নাড়িয়ে রাখতে হবে, যাতে কড়াইতে বসে না যায়। সুন্দর করে এরকম কড়াইতে নাড়িয়ে রাখলে এটা কড়াইতে আর বসবে না। তো এরকমভাবে গ্রেভিটা তৈরি করে নিতে হবে। আর এরকম গ্রেভি তৈরি করে ডিমের ঝোল রান্না করলে অবশ্যই খেতে খুবই সুন্দর লাগে। পারলে তোমরাও বাড়িতে ট্রাই করো। দেখো বন্ধুরা, সুন্দর করে লাল লাল করে ভাজা মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো একটু অল্প করে গ্রেভির জন্য জল দিয়ে দেব। দেখো, আমার ওই কন্টেনারে যেটাতে মশলা বাটা ছিল ওইটার জল আমি দিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি গ্রেভির মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়েও খুব সুন্দর করে নাড়িয়ে নিতে হবে, যাতে বসে না যায়। এবার আঁচটাকে একটু বাড়াতে হবে, যাতে খুব সুন্দর করে গ্রেভিটা ফুটে ওঠে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি বারবার খুন্তি দিয়ে নাড়িয়ে রেখেছি, কারণ নিচে লেগে গেলে খুব ভালো মানে সুন্দরভাবে এটা তৈরি করা যাবে না। তাই এটা সুন্দরভাবে তৈরি করতে গেলে তোমাদেরকেও এভাবে কন্টিনিউ নাড়িয়ে রাখতে হবে।
তো দেখো বন্ধুরা, আমার গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর কালারটাও কতটা সুন্দর এসছে তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু এখানে খুব বেশি তেল ইউজ করিনি, যেহেতু বাড়িতে সবাই খাবে তাই লাইট তেলেই এটা রান্না করেছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, গ্রেভিটা আমার পুরো রেডি হয়ে গেছে, গ্রেভিটা ফুটেও উঠেছে। এবার আমি ভেজে রাখা যে আলুগুলো আছে ওই গ্রেভির মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে খুব সুন্দর করে আলুটা নাড়িয়ে নেব, যাতে মশলাটা আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলাটা খুব সুন্দরভাবে আলুর সঙ্গে মিশে গেছে। এবার আমি খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিয়ে এবার আমি ভেজে রাখা যে ডিমগুলো আছে এর ওপর দিয়ে দেব। এই লাল লাল করে ভেজে রাখা ডিমগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাও খুব সুন্দর করে আমি মিক্স করে নেব। খুব ভালো করে এদিক ওদিক করে নাড়িয়ে মশলাটা এর মধ্যেও খুব সুন্দর করে আমি মাখিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর করে আমি এখন মশলাটা খুব সুন্দর করে মাখিয়ে ফেলছি। এরকমভাবে কষে কষে রান্না করলে ডিমের ঝোল খেতে পুরো দারুণ। যে খাবে সে একবার খেলে আর ভুলবেই না। এরকমভাবে ডিমের ঝোল বাড়িতে ট্রাই করলে সত্যিই খুব ভালো লাগে। সব সময় কি আর একই রকম রান্না ভালো লাগে? মাঝে মাঝে একটু নিত্য নতুন চেঞ্জ করলেও তো ভালো লাগে, বলো বন্ধুরা? তো দেখতেই পাচ্ছ আমার খুব সুন্দর করে এটা কষা হয়ে গেছে। এটা কষে পুরো লাল লাল কালার, একটা খুব সুন্দর কালারও দিয়েছে। তো এবার আমি এটাতে সমপরিমাণ একটু জল দেব। তো এটাতে আমি জল দিয়ে দিলাম। জল দিয়েও নাড়িয়ে দিতে হবে যাতে নিচে বসে না যায়, যেহেতু আঁচটা মিডিয়াম আঁচ আছে তাই। তো খুন্তি দিয়ে খুব সুন্দর করে এটা আমাকে নাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখন খুন্তি দিয়ে খুব সুন্দর করে এটা নাড়িয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আরেকটু জল দেব। আর দেখো বন্ধুরা, কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ডিমের ঝোল কিন্তু টকবক টকবক করে ফোটা শুরু করে দিয়েছে। আর অলরেডি তো আলু ডিম সব কিছু আগে থেকে পুরো রেডি, ভেজে ভুজে সব কমপ্লিট। শুধু গ্রেভিটা তৈরি করব আর ডিম আলু ওর সঙ্গে ভালো করে মাখিয়ে ঝোল রান্না করব। তো তোমরা তো দেখেই বুঝতে পেরে গেছো যে আমি কিভাবে রান্নাটা করলাম। তোমাদের যদি কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। দেখো বন্ধুরা, আমার ডিমের ঝোল রেডি, কি সুন্দর টকবক করে ফুটছে। আর ডিমের ঝোলের কালারটা কেমন এসছে দেখেছো বন্ধুরা? খুব সুন্দর করে আমার ডিমের ঝোলের কালারটাও চলে এসছে। আমি এদিক ওদিক সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি যাতে নিচে বসে না যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর। এই দেখো বন্ধুরা, টকবক টকবক করে আমার ডিমের ঝোল এখন ফুটছে। দেখো বন্ধুরা, আমার ডিমের ঝোল রেডি। তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাকে ভালোবেসে থাকলে। বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ডিমের ঝোলটা